যানজট রুখতে কার্নিভালের জায়গা পরিবর্তনের পরিকল্পনা প্রশাসনের। বিগত কয়েক বছর ধরে 512 নম্বর জাতীয় সড়কের উপর চলছিল পুজো কার্নিভাল, যার জেরে ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল পুলিশকে। এমনকি কিছুদিন আগে কংগ্রেসের তরফে সার্কিট হাউসের সামনে সেই রাস্তা কার্নিভালের জন্য বদলের দাবি জানানো হয়েছিল জেলা শাসককে। শুক্রবার বালুরঘাট সদর ডিএসপি, পুরসভার চেয়ারম্যান, ট্রাফিকের ডিএসপি যৌথভাবে বিকল্প জায়গা চিহ্নিতকরণে রাস্তায় নামলো। প্রাথমিকভাবে মঙ্গলপুর এলাকার ট্রাক টার্মিনাসের সামনে জায়গা চিহ্নিত করা গিয়েছে। পাশাপাশি বিসর্জনের ঘাটে পরিদর্শন করেন তারা, যেখানে হাইড্রোলিক ট্রলারের মাধ্যমে বিসর্জনের কথা বলা হয়েছে। কি বিষয়টার জন্য? বিষয়টা আমি আপনাদের মাধ্যমে প্রথমেই বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানাই শারদ উৎসবের, এবং পাশাপাশি আরও যে সমস্ত আমাদের বাংলা তথা বাঙালির যে উৎসবগুলো আসছে, কালী পুজো, ছট পুজো থেকে সমস্ত পুজোরই অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে জেলা প্রশাসনগতভাবে ডিএসপি সাহেব, এসডিও সাহেব এবং পাশাপাশি আইসি সাহেব থেকে শুরু করে আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসআই থেকে শুরু করে আমরা বিভিন্ন দপ্তরে, ডিভিশনাল ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে জেলা প্রশাসনগতভাবে বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে দেখলাম। শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর যে সমস্ত সেফটি সিকিউরিটি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো থাকে এবং নির্বিঘ্নে শান্তিতে পুজো পরিক্রমা করার জন্য সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, সেই সমস্ত বিষয়গুলোকে রুটম্যাপ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখলাম। এবং পাশাপাশি আগামী কার্নিভাল সংক্রান্ত বিষয়ে তার যে প্লেস, সেই সমস্ত প্লেসগুলো কার্নিভাল কোথায় করা যাবে সেই বিষয়গুলোকে নিয়ে একটা যেমন আমাদের স্পট একটা আইডেন্টিফিকেশন করা, এবং পাশাপাশি বিসর্জনকে কেন্দ্র করে কল্যাণী সদরঘাটে যে অ্যারেঞ্জমেন্ট জেলা প্রশাসনগতভাবে এবং পৌর প্রশাসনগতভাবে করা হয়, সেই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখে আগামী শারদ উৎসব সাধারণ মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে সমস্ত কিছু এই উৎসবকে আমরা উৎসবে সামিল হই, এই উৎসবে আমাদের প্রত্যেকে যেন কারো কোনো অসুবিধে না হয়, সমস্ত বিষয়গুলো সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আমাদের যে স্যানিটাইজেশনের যে কাজকর্মগুলো থাকে, স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সিভিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে এখানে লাইট, প্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শিডিউল কাজগুলো রয়েছে, সেই সমস্ত কাজগুলো করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে জেলা প্রশাসনগতভাবে, পৌর প্রশাসনগতভাবে, সেই সমস্তগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেই সমস্ত কাজগুলো নির্বিঘ্নে করার জন্য আজকে পরিদর্শনে আমরা বেরিয়েছি। দাদা, কার্নিভালে কি চেঞ্জ হতে জায়গা? না, এটা আমাদের আজকে স্পট ভেরিফিকেশন আমরা করলাম, এটা খুব দ্রুততার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তা আশা করছি আমরা যে কার্নিভালটা, সেটা আমাদের যে ডিএসপি সাহেব এবং এসডিও সাহেব, পুলিশ প্রশাসনগতভাবে সমস্ত আমরা ডিপার্টমেন্টালগতভাবে আমরা দেখলাম, ভিজিট করলাম যে কার্নিভালটাকে আমরা যদি একটু শহরের বাইরে করতে পারি এবং সেক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণের বিষয় থাকে, সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করেই আমরা বিগত বছরগুলো করেছি। এবছরগুলো যাতে সাধারণ মানুষ আরও বেশি পার্টিসিপেট করতে পারে, পার্টিসিপেশনের সংখ্যাটা যাতে আরও বেশি বাড়ানো যায় এবং মানুষের যাতে আরও কোনো অসুবিধা না হয়, সেই কারণে আমরা চেষ্টা করছি এবছরে কার্নিভালটাকে যাতে হিলিমোড়ের দিকে নিয়ে যাওয়া যায়, সেই ধরনের চিন্তাভাবনা রয়েছে। সেগুলো আজকে পরিদর্শন করা হলো, আগামী দিনে কনফার্ম করে সেটাকে জানানো হবে। হাইড্রোলিক যে মেকানিজম তৈরি হয়েছে সদরঘাটে, সেখানে কি বিসর্জন হচ্ছে এবার? কি হ্যাঁ, এটা প্রতিনিয়ত প্রতি বছর আমরা পৌরসভাগতভাবে যেভাবে হাইড্রোলিক ট্রলির মাধ্যমে যে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেছি, সেটাও থাকছে। এবং পাশাপাশি যখন একটা রাশ চলে আসছে তখন আমাদের ম্যানুয়াল সিস্টেমও কাজ করে, তো স্বাভাবিক ম্যানুয়াল এবং হাইড্রোলিক দুটো সিস্টেমই থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে বালুরঘাট শহরের সমস্ত ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন যারা রয়েছে, যারা পুজোতে সামিল হন, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে সুন্দরভাবে এই শারদ উৎসব, আমাদের যে কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোগুলোকে যে উপভোগ করার সুযোগ করে দেন, তাদের নতুনত্ব অভিনবত্বের মধ্য দিয়ে আমি তাদের কাছে অনুরোধ করব। এবং বারোয়ারি পুজো, বাড়ির পুজো, সমস্ত পুজো মণ্ডপ যারা আছেন, পুজো কর্মকর্তা যারা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব নির্দিষ্ট প্রশাসনগতভাবে, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনগতভাবে, জেলা প্রশাসনগতভাবে যে নির্দিষ্ট বিসর্জন যে স্থানগুলো রয়েছে, সেখানে বাদ দিয়ে যেন কোথাও ইচ্ছে মতো যেন বিসর্জন না করেন। কারণ আমরা সবসময় প্রশাসনগতভাবে সাধারণ মানুষের সেফটি সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যাতে কোনোরূপ খামতি না থাকে,
থাকে, সমস্ত বিষয়গুলোকে আমরা অবজার্ভে রেখেছি এবং আমরা সবসময় সেই বিষয়গুলোকে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর সেই সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণরূপে সিস্টেমে রেখে সাধারণ মানুষ একদিকে যেমন পুজো পরিক্রমা করবেন, পুজো দর্শন করবেন, বিসর্জন চলবে এবং পাশাপাশি ক্লাব সংগঠন অর্গানাইজেশন তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় এবং যারা বারোয়ারি পুজো রয়েছে, মহিলা পুজো কমিটি রয়েছে, বাড়ির যে পুজোগুলো রয়েছে প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আগামী যে দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের যে একটা শিডিউল ভিজিট হয় প্রতি বছরের নেই, সেই ভিজিটটা আজকে আমরা করলাম। ট্রাক টার্মিনাসের সামনে কি প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে জায়গা পুজো কার্নিভালের জন্য? এটা প্রাথমিকভাবে একটা জায়গা দেখলাম, আমরা আরও কয়েকটা জায়গা দেখেছি। তো ওই জায়গাটা স্পটটাকে আমাদের যতটা সম্ভব আমরা দেখছি, তাতে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং প্রশাসনগতভাবে আশা করা যাচ্ছে জায়গাটা একটা বেটার জায়গাতে যাবে। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করে 2-1 দিনের মধ্যে সেটাকে আমরা কনফার্মেশন করবো।